আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। বর্তমান আমাদের মুসলিম কান্ট্রি, বর্তমান আমাদের মাঝখানে যেই সমালোচনা নিয়ে বিড়ম্বনা চলতেছে, ফিলিস্তিনের জমিনে বয়ে চলে সংগ্রাম এবং মানুষের অসহায়হীন যন্ত্রণা, শান্তির চেয়ে যেন যুদ্ধটাই হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের বাস্তবতা। অথচ আমরা বাংলাদেশের মুসলিম কত সুন্দর আমরা জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন করিতেছি। আমাদের মনটা যদিও কাঁদে, কিন্তু তাদের জন্য বাস্তবতা আমরা কোনো কিছুই করতে পারতেছি না। আমরা দোয়া ছাড়া তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। হাজার হাজার বছর ধরে সেখানে থাকা মানুষেরা এখন একে একে হারাচ্ছে তাদের ঘরবাড়ি, পরিবার, স্বপ্ন। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক খেলা এবং বৈষম্যিক নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। প্রতিবেশী যাদের দেশগুলো রয়েছে তারা অনেকেই এই ব্যাপারে তাদের দালাল রয়েছে, ইসরায়েলের কিছু দালাল রয়েছে। আমরা বাঙালি, আমাদের দেশ থেকে যতটুকু পরিমাণ করা দরকার, আমরা শুধু এক বাংলাদেশের মুসলিম কান্ট্রি এক হলে তো হবে না। আমাদের গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে, যত মুসলিম দেশ রয়েছে, সকলে যদি একই আওয়াজ তুলে, একই সঙ্গে কাঁধে কাঁধ রেখে যদি এর ব্যবস্থা নেওয়া হয়, যে এক মুসলিম মায়ের গায়ে, এক মুসলিম ভাইয়ের গায়ে যদি হাত তোলে, আমরা সেই হাত ভেঙে দেব। আমরা 1400 বছর আগের ইতিহাস যদি খুঁজে দেখি, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, একদিকে মানবাধিকার লঙ্ঘন, অপরদিকে সন্ত্রাসের আশ্রয় ভরা, কিন্তু তাদের মধ্যে রয়েছে আশা যে দিনটি আসবে যখন তারা তাদের ভূমিতে শান্তি ফিরে পাবে। তো আমরা সকলেই তাদের জন্য দোয়া করব মাওলার কাছে, যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমদের হাত থেকে রক্ষা করে। যেরকম 313 জন সাহাবী নিয়ে পয়গম্বর জয় করেছিলেন ইসলাম, তেমনইভাবে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়টা দান করে। আসসালামু আলাইকুম।